কার্তিক পূর্ণিমার রাত, চাঁদের আলোয় আলোকিত আকাশ। সেই রাতেই পবিত্র রাস উৎসব, রাধাকৃষ্ণের আরাধনায় প্রেমের উৎসবের উদযাপন। কিন্তু সেই প্রেমের স্বরূপ কেমন? এই উৎসব উদযাপনে ধর্মীয় নিয়মই বাকি। বাংলার ভক্তিময় সংস্কৃতিতে রাস পূর্ণিমা এক গভীর ধর্মীয় ও দার্শনিক তাৎপর্যমণ্ডিত একটা দিন, রাসযাত্রার দিন। বৈষ্ণব ধর্মাচারে রাস উৎসব ভগবান শ্রীকৃষ্ণের লীলার শ্রেষ্ঠ প্রকাশ, মহারাস এর স্মারক। শরৎকালে পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের যখন গোপীরা কৃষ্ণের সঙ্গে নৃত্যে মত্ত হয়, সেই অনন্ত প্রেমলীলারই প্রতীকী হচ্ছে তারই যে পুনরাবৃত্তি বাংলার মাটিতে রাস পূর্ণিমায় পালিত হচ্ছে। তার মানে রাস পূর্ণিমাতে যেটা পালন করা হচ্ছে সেটা হচ্ছে যে বৃন্দাবনে যখন গোপীগণ কৃষ্ণের সঙ্গে এই নৃত্যে মত্ত হয়, কখন না শরৎকালের পূর্ণিমা তিথিতে, তারই একটা মানে রেপ্লিকা বলতে পারেন, প্রেমলীলাই প্রতীকী পুনরাবৃত্তি এই বাংলার মাটিতে রাস পূর্ণিমায় পালিত হচ্ছে। তবে এই উৎসব কেবল ভক্তির বাহ্যিক প্রকাশ নয়, এতে নিহিত আছে প্রেম, আত্মসমর্পণ ও পরমাত্মার সাথে মিলনের একটা গভীর দার্শনিক তাৎপর্য। রাসলীলার পৌরাণিক উৎস, এর উৎসটা কি? রাস শব্দের উৎপত্তি সংস্কৃতের রস ধাতু থেকে, যার অর্থ হচ্ছে আনন্দ, আস্বাদন, সৌন্দর্য। শ্রীমদ্ ভগবত পুরাণে বর্ণিত আছে যে শরৎ পূর্ণিমার রাত্রে বৃন্দাবনের যমুনার তীরে কৃষ্ণ তার বাঁশির সুরে গোপীদের আহ্বান করেন। সংসার ধর্ম, লজ্জা, লোকলজ্জা সব ত্যাগ করে গোপীগণ কী করলেন না দৌড়ে আসেন এই কৃষ্ণের সান্নিধ্যে। সেই রাত্রিতে গোপী কৃষ্ণের যে মিলন ঘটে তা কোনো দেহী সম্পর্ক নয়, তা বরং চিরসত্তার সাথে আত্মার মিলন। এই মহারাস তাই প্রেম রাসের সর্বোচ্চ প্রতীক, যেখানে ভক্তি ও ভগবান, জীব ও পরমাত্মা, প্রেম ও প্রিয় এসব একাকার হয়ে যায়। রাস উৎসবের কত কোনো আচার ও রূপ আছে, যেমন বাংলাদেশ, এই পূর্ব বাংলা আর কি কথা বলছি, বাংলার নানা স্থানে, যেমন নবদ্বীপে বিশেষ করে শান্তিপুর, তারপরে ফুলিয়া, তারপরে গোকুল, তারপরে মায়াপুর, তারপরে কান্তনগর, কুটিরামপুর, এইসব বিভিন্ন স্থানে এই রাস পূর্ণিমা খুব মহাসমারোহে কিন্তু উদযাপন করা হয়। মন্দির বা রাস মঞ্চে রাধাকৃষ্ণের রাসলীলার নাট্যাভিনয়, পুজো, ভক্তি সঙ্গীত, কীর্তন ওইসবই অনুষ্ঠিত হয় এই রাসযাত্রা বা রাস পূর্ণিমার, যেখানে ধর্মীয় আনন্দ ও লোকজ সংস্কৃতি মিলেমিশে যায়। মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন, নৃত্য, অলঙ্কার এবং দোলনময় রথযাত্রা এইসব আচার রাসরাত্রির আধ্যাত্মিক আনন্দকে বহির্জগতে প্রকাশ করে। এর দার্শনিক তাৎপর্যটা কি? এই দার্শনিক তাৎপর্য শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক প্রতীক।
এর দার্শনিক অর্থ অনেকভাবে বিশ্লেষণ করা যায়। যেমন এই রাসযাত্রার যে ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক, অর্থাৎ গোপীদের কৃষ্ণের প্রতি প্রেম ছিল সম্পূর্ণ নিষ্কাম এবং অহংকার মুক্ত। তারা কৃষ্ণকে ভালোবেসেছিল কোনো কিছু প্রতিদানের আশা ছাড়াই। এই প্রেমই ভক্তির মূল দর্শন, আত্মাকে সম্পূর্ণভাবে পরমাত্মার কাছে সমর্পণ করা। এ গেল একদিক। আবার কি না, জীব ও ব্রহ্মের মিলন। বৈষ্ণব দর্শনে কৃষ্ণ হলেন পরম সত্য, আর গোপীগণ পৃথক পৃথক আত্মার প্রতীক। রাসলীলা তাদের মিলন মানে জীবাত্মার ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া, অর্থাৎ এই অবস্থায় মুক্তি বা পরম আনন্দ এরই প্রতীক। তারপরে আরও আছে, যেমন প্রেম রসের তত্ত্ব। শ্রী চৈতন্যদেবের রাসলীলাতে ব্যাখ্যা করেছিলেন আদ্যরস বা পরম প্রেম রস হিসেবে, যেখানে রাধার প্রেমেই কৃষ্ণকে জয় করে। অর্থাৎ প্রেমের শক্তি কিন্তু সর্বোচ্চ, যা দেহ, ধর্ম, সমাজ, এমনকি ঈশ্বরকেও কিন্তু অতিক্রম করে আরও ওপরে যায়। তারপরে এই রাস যাত্রায় আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে অহংকার বর্জনের একটা শিক্ষা দেয়। কীভাবে? রাসলীলার আর একটা গুরু তাৎপর্য হলো ঈশ্বরের সান্নিধ্যে অহংকারের কোনো স্থান নেই। একবার গোপীদের মনে সামান্য অহংকার কিন্তু জেগেছিল, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ তাদের চোখের আড়ালে চলে যান। এই উপাখ্যান শেখায় যে ভক্তি ও প্রেম বিনয় পরম পথ। তাই আবার আরও আছে আনন্দ উৎসবের এবং ঐক্যের উৎসব, অর্থাৎ পূর্ণিমা চন্দ্র। এই পূর্ণিমা চন্দ্র যেমন সমস্ত অন্ধকারকে দূর করে, তেমনই রাস পূর্ণিমা মনুষ্য হৃদয়ে অজ্ঞান ও স্বার্থের অন্ধকার মুছে এক সর্বজনীন প্রেমের আলো ছড়ায়। তাই এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটা মানবিক ঐক্যের একটা প্রতীক। বাংলার সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রাস উৎসব। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময় থেকেই নদিয়ায় নবদ্বীপে রাস উৎসবের সূচনা। ক্রমে ক্রমে তা ছড়িয়ে পড়ে বাংলার গ্রামগঞ্জ, শহর, মফস্বলে। বাংলা সাহিত্যে ও সঙ্গীতে রাসলীলার গভীর প্রভাব দেখা যায়। জয়দেবের গীতগোবিন্দ, বিদ্যাপতির পদাবলী, চণ্ডীদাসের ভক্তিগীতি, এমনকি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতেও প্রেমের যে আধ্যাত্মিক রূপায়ণ তা কিন্তু দেখা যায়। তবে উৎস হচ্ছে রাজতত্ত্বেরই নিহিত। লোকসঙ্গীত, নাট্যরূপ, মৃৎশিল্প, পট্টচিত্র সবখানেই কিন্তু এই যাত্রার বা রাসলীলার অনুপ্রেরণা কিন্তু প্রতিফলিত। আচ্ছা, এর তাহলে এক কথায় কোথায় এসে পৌঁছালাম? রাস পূর্ণিমার রাস উৎসব তাই কেবল উৎসব নয়, এই এক ভক্তি ও প্রেমের সাধনা। এটি শেখায় যে ঈশ্বরকে পাওয়া যায় ভক্তি, প্রেম এবং আত্মসমর্পণের মাধ্যমে, আর জ্ঞান ও তত্ত্বের দ্বারা নয়। কিন্তু ঈশ্বরকে জ্ঞান ও তত্ত্বের দ্বারা কখনোই পাওয়া যাবে না, সম্পূর্ণ ভক্তি ও প্রেমের সাধনা। তাই গোপীদের মতো আমরাও যদি হৃদয়ে নিঃস্বার্থ প্রেমে ভরিয়ে ঈশ্বরকে ডাকি, তবে জীবনের অন্ধকারে উদিত হবে সেই পরম চন্দ্র, অর্থাৎ আনন্দ, ঐক্য ও মুক্তির চন্দ্র। তাহলে গোপী ও কৃষ্ণের লীলা এটা কিন্তু নারী পুরুষের মিলন নয়, এটা হচ্ছে প্রেমের সাধনা। সেই প্রেমই ভগবানের আরাধনা। এই হচ্ছে আমরা রাসযাত্রা, রাস পূর্ণিমা, তার থেকে এই যে ফিলোসফিক্যাল যে সিগনিফিকেন্স, এইটি আমরা জানতে পারছি যে এখানেতে
কেবল প্রেমই ভগবানের আরাধনা, প্রেম ছাড়া কিছু না। এখানেতে ভক্তি মার্গে যেতে হবে, জ্ঞান বা কিছু থাকলে পরে ভগবানকে পাওয়া যায় না। সেই জন্যে এই যে আজ রাসযাত্রা যে আসছে, সেই রাসযাত্রাতে আমাদেরকে এই শিক্ষাই তারা দেয় যে প্রেমই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা, নিষ্কাম প্রেম, যেখানে কোনো কিছু পাওয়ার ইয়ে থাকে না। সরাসরি আমরা যদি ভগবানকে ডাকি নিঃস্বার্থভাবে, ভগবান আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই হচ্ছে রাস পূর্ণিমার একমাত্র দার্শনিক উপসংহার। সময় পাল্টেছে, কিন্তু উৎসবপ্রিয় বাঙালির জীবন থেকে পাল্টায়নি উৎসবের আমেজ। আবহমান কাল ধরে রাস উৎসব প্রেম ধর্মের যোগসূত্র স্থাপন করে চলেছে। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।